ভাইজান, ভাইজান, ও ভাইজান, আরে কোনো সারা শব্দ নাই। ভাবি, ভাইজান কই? ডাকাটা কি করতেছো কেন তুমি? তোমার ভাইকে খেতে গেছে। আরে বাবা, ডাকাডাকি করতেছিস, তারও তো একটা কারণ আছে নাকি? রাস্তা থেকে সাগরের গলা আওয়াজ শুনে আমি দৌড়ে আইছি। কি রে এরকম চিলাচিলি করতেছিস? কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? সব কিছু ভুলে গেছো। আরে বাবা, তুমি খেতে যাও, লগে লগে সব কিছু ভুলে যাও। তোমার আমি কি কইছিলাম? তোমার আমি কইছিলাম আমি আর এই গ্রামে থাকতে চাই না। আরে আমার ভবিষ্যৎ বলে একটা কথা আছে নাকি? আমি কি এই গ্রামে থাইকে মরুম নাকি? আরে বাবা, আমি শিক্ষিত একটা পোলা, আমি শহরে থাকুম, সেখানে ব্যবসা বাণিজ্য করুম, শিল্পপতি হবো। শিল্পপতি হবো, এটা তো আমাদের স্বপ্নের জায়গা। তোমার আমি কইছি না? কিন্তু কি এইভাবে থাকলে কি আমার ভবিষ্যৎ হইব? তুমি আমারে কও। আরে ভাই আমি তো বলি নাই, আমি তো চেষ্টা করতেছি। হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে রে ভাই, আল্লাহ ভরসা। তুই তুই এটা নিয়ে এত এত তাড়াহুড়ো দেখিস না, আমি দেখি কোন একটা ব্যবস্থা হয়ে যাবে। আরে বাবা, এইভাবে কথা কইলে তো সমাধান হইলো না। তোমার আমি কি কইছিলাম? আমি একটা ব্যবসা বাণিজ্য করতে চাই, শহরে থাকতে চাই, ভালো কিছু করতে চাই, আর সেটার জন্য অল্প কিছু টাকার দরকার। আমি তো তোমার কাছে বেশি টাকা চাই নাই, মাত্র 2 লক্ষ টাকা চাইছি। এই তো। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা তো কম না রে ভাই। তোর ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, ঢাকার মধ্যে বাড়িটা আছে আর জমিটা আছে, এখানে চাষবাস করি, খেতে যাওয়া, এটা দিয়ে আমরা চলি। এখন তোরে আমি 2 লক্ষ টাকা কই থেকে আইনা দিমু রে ভাই? তুমি টাকা পয়সা কই থেকে দিবে মানে? সমাধান তো পড়ে আছে আমাকে চোখের সামনে। এই যে আমাকে বাড়ি ভিটাটা, সেটা যদি তুমি ভাগাভাগি কইরা বিক্রি করার ব্যবস্থা করো, সমাধান তো হয়ে গেল। আর তো কোনো কথা দেখি না আমি। বাপটা মরে যাওয়ার আগে আমার বই লাগেছে, তোর ছোট ভাই সাগর, ওরে কোনো সময় অবহেলা করিস না। এই কারণে আমি এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই না রে ভাই। টাকার মধ্যে তো বাড়িটা আছে আর ওই জমিটা আছে, এছাড়া তো কিছু নাই। আর তুই যদি সবকিছু আলাদা করে ফেলোস তাহলে কেমন হইব ক? আমি কি তোমার একটাবারের জন্য কইছি আমরা 2 ভাই আলাদা হয়ে যাব? আরে আলাদা হইতেছি কই, আমি শুধু ঢাকা শহরে চলে যাইতেছি। ঢাকা শহরে গিয়া ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা যখন আমার বাড়বো, তখন তো আবার 2 ভাই একলগে থাকতে পারো। হইয়া গেল। এই যে আমাকে বাড়ি ভিটাটা আছে না, এইটা যদি আমরা বেইসা টাকা পয়সা নেই, তাহলে কত টাকা হইব? 2-1 লাখ টাকা হইব? তার থেকে বেশি টাকা হইব। আমি তো তোমার কাছে কই নাই যে সম্পূর্ণ বাড়ি ভিটা বিক্রি করে তুমি আমার টাকা দাও। এখান থেকে অল্প একটু জমি বিক্রি করে সেই টাকাটা আমারে দিলা, সেই টাকা নিয়ে আমি শহরে চলে যাব। যাওয়ার পর ব্যবসা বাণিজ্য কইরা আমার এই ভাগ্যের চাকাটা আছে না, সেটা আমি ঘুরাইতে চাই। এখানে আমি থাকতে চাই না, আমি শহরে চলে যাবো। আরে বাবা, কেন বুঝতে পারতেছো না? আমি একটা শিল্পপতি হইতে চাই, অনেক টাকার মালিক হইতে চাই। রাগ করিস না, আমি আরে ছাড়ো তো, মনে হইতেছে আমি ছোট বাচ্চা আছি, আমার লগে কথা কইলে এইভাবে সতলাই কথা কইতে হইব? মানে বুঝলাম না তোমার কাণ্ড জ্ঞান দেখা অবাক হয়ে যাইতেছি। আমি কি ছোট আছি নাকি? আরে বড় হয়ে গেছি। আমার মনের অবস্থাটা যদি তুমি বুঝতে পারতা না, তাহলে আমার লগে এইভাবে কথাই কইতা না। এই তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা কর, বাইরে হন। মাথা গরম করলে কি হয় রে ভাই? টাকার ব্যবস্থা হইব রে ভাই। আশরাফুল, জিমাদবর সাহেব, গ্রামের লোকজনের খবর কি কদে? গ্রামের লোকজন তো আছে বালা, আমি তো আর বালা নাই। তোর কি হয়েছে? আমার একটু চলতে কষ্ট হইতেছে। আপনি একটু চেয়ারম্যান সাহেবের কয়ে আমার একটা রিলিফের কাট করে দেন না। নিঃস্বার্থ মানুষ পাইলাম না রে, নিঃস্বার্থ মানুষ পাইলাম না। তুইও স্বার্থপর। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম রমেশ মিয়া, তুমি ওটা আমার বাড়ি থেকে? আইসি আর কি, ওই যে একটু বিপদ পড়ে আপনার কাছে আইতে হইছে। এইটা তো আমি খুব ভালো করে জানি। আমি একটা চেহারা দেখলেই কয়ে দেই হাই বিপদে পড়ে আইছে, কারণ বিপদে না পড়লে আমার কাছে কেউ আহে না। কও শুনি, তোমার কি বিপদ? আমার যে 2 লাখ টাকা লাগে। 2 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? ওই যে কি মাদবর সাহেব, আপনি তো জানেন আমার বাপটা মরে যাওয়ার পরে আমার ছোট ভাই সাগরটারে সেই ছোটবেলা থেকে পড়াশোনা করে তারপর মানুষ করছি। নিজে কোনোদিন সন্তান নেই। আমার ছোট ভাইটার আমি সন্তানের মতো আদর করি। তো ওর তো এখন পড়াশোনা শেষ, ও কইছে কি ওই যে ঢাকার শহরে গিয়ে ব্যবসা করবো। ব্যবসা করলে তো ধরেন অনেক টাকা পয়সার বিষয়, এখন আমার কাছে চাইছে। আপনি তো জানেন আমার অবস্থা, এই কারণে বিপদ পড়ে আপনার কাছে আসা। আমার 2 লাখ টাকা দেন। রমেশ মিয়া, তোমার ভাই 2 লাখ টাকা দিয়ে ব্যবসা করব, চাকরি করব, না ক্লিক বিডে জুয়া খেলবো, এটা তো আমার দেখার বিষয় না। তুমি চাইছো আমি তোমারে দিব, কিন্তু আমার শর্ত কিন্তু একেবারেই ছোট। আমি তোমারে 2 লাখ টাকা দিমু,
2 বছর পর তুমি সুদে আসলে আমার 2 লাখ টাকা আমারে ফেরত দিবা। যদি ফেরত দাও কোনো সমস্যা নাই, কিন্তু ফেরত না দিলে তোমার ভিটা মাটি আমি কাইরা নেব। তখন কিন্তু আর কিছু উল্টাপাল্টা কথা কইতে পারবা না। কথা আর কাজে মিল রাখতে হইব। কথা কাজে মিল না রাখলে তারে কিন্তু আমার সহ্য হয় না। এটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না মাধব সাহেব, আমি এবার 2 বছরের মধ্যে আপনার টাকা দিয়ে দিব। আর আমার ভাই পড়াশোনা করছে, এই গ্রামে 10টা পোলাপানের মতো না, হীরার টুকরা ছেলে। ও 2 বছর পরে ব্যবসা কইরা অনেক বড় শিল্পপতি হয়ে যাবো। তখন তো ওই 2 লাখ টাকা কোনো বিষয় না, লাভে আসলে সুদে সব মিলে আপনার টাকাটা পরিশোধ করে দেব। আমার ভাই আপনার এই টাকাটা নিয়ে কোনো বাজে জায়গায় খরচ করবো না। এই টাকা নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। দিতে পারলে ভালো, দিতে পারলে তো আমারই লাভ। তুমি তো আর আমার 2 লাখ টাকা ফেরত দিবা না, লাভ সহ ফেরত দিবা। কিন্তু না দিতে পারলে আবার তোমার ক্ষতি। শোনো, 1 লাখ টাকা রাখো, আর সন্ধ্যার সময় আইয়া 1 লাখ টাকা লইয়া কাগজে সাইন করে দিয়ে যায়, আর টাকাটা ঠিক মতো ফেরত দিও। তোমার ভাইয়ের জন্য তুমি যা করছো সবই তো দেখছি। নিজে না খাইয়া তারে খাওয়াইছো, নিজে না পইরা তারে পড়াইছো। কিন্তু বর্তমান যে যুগ, খুব স্বার্থপর যুগ। স্বার্থের লাইগা বাপ পোলারে চেনে না, পোলা বাপেরে চেনে না, ভাই বোন রে চেনে না, বোন ভাইরে চেনে না। একটু সাবধান থাকি। মাধব সাহেব, আপনার আমি বলছি তো, আমার ভাই হইল গিয়া একটা হীরার টুকরো ছেলে। ও জীবনও আমার সাথে বেইমানি করবো না। বেইমান তো সবাই এমনি এমনি হয় না রে, সময় সবাই বেইমান বানায় দেয়। শোন, কে কি করলো না করলো এই দেখে আমার কাম নাই, আমার দরকার টাকা। আমার কথা একটাই, 2 বছর পর সুদ আসলে যদি তুমি টাকাটা আমার কাছে নিয়ে না আসতে পারো, তাইলে কিন্তু আমার তুমি ভালো করে চেনো। আমি তো বলছি আপনি 2 বছরের মধ্যে লাভে আসলে সুদে সব কিছু মিলায়া আপনার টাকাটা ফেরত দিয়ে দেবো। আর আমি যদি টাকা দিতে না পারি, আমার বাড়ি থেকে আপনি আমার লাথি মেরে বাইর করে দিয়ে। কথা মাথায় রাখো। জি মাধব সাহেব। আর মাধব সাহেব, তাইলে ওই যে সন্ধ্যার সময় আইসা ওই সাইন দিয়া আরো 1 লাখ টাকা নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লক্ষ্মী, লক্ষ্মী এরাই হইলো আমার লক্ষ্মী। এরা আমার দোকানের গ্রাহক। আমি এর কাছে টাকা বেশি, টাকার বিনিময়ে টাকা পাই। এটাই তো আমার ব্যবসা। আহো আহো, এই 5টা টেপ, এক সাইড টেপ লাগে মাথা ব্যথা করে। কাট কি হবো না? হইব হইব হইব, সব হইব। বাহ 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 বাহ, তোমার কাছে আমি 2 লক্ষ টাকা চাইছিলাম, তুমি আমারে 2 লক্ষ টাকা দিলা। আরে টাকা পয়সা তো একটু বাড়ে দিতে পারতা নাকি? টাকা সরে অনেক টাকা খরচ, থাকতে গেলে খরচ, চলতে গেলে খরচ, অন্যান্য খরচ তো আছেই। এই জন্য তোমারে কইছিলাম টাকা পয়সা একটু বাড়ে দিতে পারতা। তোমার ভাই 2 লাখ টাকা কত কষ্ট করে জোগাড় করছে, এটা যদি তুমি বুঝতা তাইলে তুমি এমন করে কইতা না। তোমার কি মনে হয় এই 2 লাখ টাকা কি তোমার ভাইয়ের কাছে ছিল? সে তো চেষ্টা করছে যতটুকু পারছে দেওয়ার। আহা ভাবি, আপনি কেন কথা কইতেছেন? আমি কি আপনার একটা বারের জন্য কইছি আমার ভাইটা কই থেকে 2 লক্ষ টাকা পাইছে সেই টাকার বর্ণনা আমারে দেন? আমি তো আপনারে কই নাই, তাহলে কেন কথা কইতেছেন? এই যে মাইয়া মানুষের একটা স্বভাব খারাপ, মানে কোনো একটা কথা শুনলে সেই কথা শুনে আরো 10টা কথা কিভাবে বাড়ানো যায়, এইটা হচ্ছে ধান্দা। এই ভাই, এই আমাকে ভাইয়ের মধ্যে তুমি কেন নাক গলাইতেছো? ভাইরে, তোর ভাবির কথা কিছু মনে করিস না। তুই আপাতত 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু কর। আমার হাতে যখন টাকা আইবো তুই আমার ফোন দিলে আমি সাথে সাথে তোর আরো টাকা পাঠাই দেবো। নিজের স্বপ্ন দিস, সাবধানে যাই। খাওয়া ঠিক মতো করিস রে ভাই। হ্যাঁ সারো, সব সময় শুধু আমারে ধরে কথা কও, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে নাকি? আরেকটা কথা, তুমি কেন কান্নাকাটি করো? কান্নাকাটি করার কারণটা কি, সেই যুক্তিটা আমারে ক্লিয়ার করো। আরে বাবা, এই বাড়ি থেকে মরছে, আমি তো বাইসে আছি, জলজান্ত একটা মানুষ, তুমি বাইসে আছো, ভাবি বাইসে আছে, তাহলে সমস্যা কি? কান্নাকাটি কেন? চাষা ভুষা মানুষ, অনেক কিছু বোঝে না, উল্টা পাল্টা আচরণ করে। আরে বাবা, একটা শুভ কামে যাবো, এর মধ্যে বাগড়া দিয়ে দিতেছে। বাইরে বাপ মা মরে যাওয়ার পরে তোরে কুলুপিটা করে মানুষ করছি আমি। একটা দিন তোরে স্যার আমি থাকি নাই। তুই আমি ঢাকার শহরে চলে যাইতেছিস, আমার ভিতরে যে কি কষ্ট হইতাছে রে ভাই, আমি তোরে বুঝাইতে পারুম না। কারণ তুই তো আমার সন্তান রে ভাই, তোর সন্তানের মতো করে আমি মানুষ করছি না। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। এই তোমরা 2টা রং ঢং শুরু করে ফেলছো। এই সব তো মোটা আমার ভালো লাগতেছে না, আমার গাড়িটা যেন মিস হয়ে যায় সেই ধান্দা না। আমি রং ঢং আর সহ্য করতে পারুম না, আমি চলে যাইতেছি, আমার গাড়ি সাইডে দিব। বাইরে আমার ভাইরা আমার বুকটা খালি করে চলে যাইতেছে। এই ভাইয়ের লেগে তুমি এত কিছু করলা, আর সেই ভাই এটা তোমার কেমন ব্যবহার করে গেল? এই ভাইয়ের কথা চিন্তা করে আজকে একটা সন্তান পর্যন্ত নাও না, আমার সন্তান আরা করে রাখছো।
আমার কথা মনে রাখো, এই ভাই তোমার একদিন সর্বশান্ত করে দিয়ে যাইব, তোমার লোকে বেইমানি করবো, আমার কথা তুমি মনে রাখো।